গেল, ঢালাইটার চালুতেই একটা ছোট্ট ব্রিজ আছে, ঠিক আছে। পুরো অন্ধকার এরিয়া, কালারিং কালারিং, ঠিক আছে। আদিবাসী বাড়ি মানেই কালারিং থাকবে। আর বারান্দাতে ছোট্ট একটা লাইট দিয়েছে, ঠিক আছে। খুব সুন্দর লোকেশন আছে। এখান থেকে 4টা রোড ভাগ হয়ে যাচ্ছে, খাতড়া, মুকুটমণিপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, ঠিক আছে, মেদিনীপুর, দীঘা, সব রোড এইদিকেই ভাগ হচ্ছে। তো এইখান থেকে আমি দুর্গাপুর রোড নিয়ে নিচ্ছি। আর আমার সামনে যাচ্ছে একটা ছত্তিশগড়ের টেলার, ঠিক আছে। খুব সুন্দর একটা লোকেশন রোড রয়েছে, আর চারিধার লাইটের বোর্ড আর সবই রয়েছে। আর এই যে ব্রিজ, প্রথমে একটা নদী পার করছি। তো টোটাল রাস্তা হলো তোমার 139 কিলোমিটার রাস্তা হয়েছে ওয়ান সাইড, কিন্তু সময় অনেকক্ষণ লেগে গেছে। সিঙ্গেল রোডে একটা সমস্যা হয়। আর প্রত্যেকটা গ্রাম, আমি যটা গ্রাম এলাম, এটা একমাত্র বাঙালি গ্রাম, আর বাকি আদিবাসী গ্রাম আছে। আর রাস্তাটার মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো দিনে এলে সুবিধা হতো খুবই। তো চলো মেন রোডে উঠি, আর যতক্ষণ না মেন রোডে উঠছি ততক্ষণ তোমাদেরকে এই খারাপ রোডটাই দেখাচ্ছি, ঠিক আছে। তো কিভাবে কোন দিকে এলাম টোটালি বলছি, কন্টিনিউ পুরো ভিডিওটা দেখবে। আর এখন আছি আমি ঝিলিমিলি থেকে মোটামুটি 30 কিলোমিটার ভিতরে এসেছি। ঝিলিমিলি বলে একটা জায়গা আছে, যেটা খুব সুন্দর একটা জায়গা, লোকেশন খুব সুন্দর লোকেশন আছে। তো এই যে রোডটা আছে, এটা খারাপ রোড আছে, ঠিক আছে। এইখান থেকে এখন গ্রামের রোডটা মেন রোড অবধি খারাপ আছে। তো চলো ফাইনালি এখন বেরিয়ে যায় এখান থেকে, তারপর তোমাদের থেকে দেখাচ্ছি মেন রোডে উঠে। তো রোডটা দেখতেই পাচ্ছ, এই রোডটা ঢালাই রোড আছে, কিন্তু কন্টিনিউ এই ঢালাইটা নেই, ঠিক আছে। কিছুটা যাওয়ার পর রোডটা আবার ঢালাই মানে করেনি, ঠিক আছে। কিছু হয়তো হয়েছে, কিছু কিছু গ্রামে এরকম হয় যেগুলো ঢালাই অর্ধেক রাস্তা করে। দেখতেই পাচ্ছ গর্ত কত বড়। তো দিনের বেলায় হলে সুবিধা হতো দেখা না, ঠিক আছে। রাতের বেলায় বলে রাস্তাটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু গর্ত আছে, প্রচুর গর্ত আছে, ঠিক আছে। এই যে রোডটা যাচ্ছে, এটা সোজা একবারই আমাদের ঝিলিমিলিতে উঠবে, ঠিক আছে। একটা গ্রাম হয়ে যাব, আদিবাসী গ্রাম হয়ে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। টাউন আছে, ঠিক আছে, আর পাহাড়ি এলাকা, এগুলো যত আছে সব পাহাড়ি এলাকা। তো দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা কি। ডাউনের মধ্যে যাচ্ছি আমরা, নিচে নামছি, ঠিক আছে। এখন চড়াই ছিলাম। আর এইটা মেন রোডের অবস্থা, রোডের কাজ হওয়ার জন্য ফেলেছিল, কিন্তু কাজ হয়নি। আর কত বড় বড় গর্ত দেখো, খালি প্রচুর বড় বড় গর্ত আছে। আর দেখে মনে হচ্ছে সে মানে কি বলে, বালিঘাটের রোড যেমন হয় না, সেরকম বালিঘাটের রোডের টাইপের হয়ে গেছে। দেখতেই পাচ্ছ রোডের অবস্থা কি হয়েছে, ঠিক আছে। আর আমার বাঁ দিকের লাইটটা কাটা আছে, বাঁ দিকটা উজ্জ্বল হচ্ছে না, ফগ লাইটগুলো আছে বলে। নাছাড়া হেড লাইটের বাঁ দিকে কাটা, ডান দিকের লাইটটা ঠিক আছে। আর রাস্তা দেখো খালি। একটা ঢালাই চালু হয়ে গেল, আর ঢালাইটার চালুতেই একটা ছোট্ট ব্রিজ আছে, ঠিক আছে। পুরো অন্ধকার এরিয়া, শুনশান, আর পুরো জঙ্গল, ঠিক আছে। পুরুলিয়া আসা মানে জঙ্গলই আছে, ঠিক আছে। আর এটা বান্দোয়ান বলে যে জায়গা আছে, বান্দোয়ান সাইডের রোড এটা, ঠিক আছে। তো চলো পাহাড়িয়া রোড, সব ঘাটটি তখন চড়ায়ে উঠছি। গ্রামটা বেরিয়ে আসার পর একটা গ্রাম চালু হচ্ছে, ঠিক আছে। আর গ্রামটা চালু হওয়ার আগে দু একটা বাড়ি রয়েছে এদিকে। আর দেখতে পাচ্ছ রাস্তার সাইডগুলো কীরকম অবস্থা, ঠিক আছে। কোনো ফাঁকা এরিয়া নাই, খালি জঙ্গল আর জঙ্গল। তো চলো এর আগে আর একটা গ্রাম আছে, সেই গ্রামটা পেরিয়ে যাওয়ার পর মেন রোডে উঠবো আমরা। আদিবাসী গ্রাম, ঠিক আছে। এই যে ঘর চালু হচ্ছে, এই বাঁ সাইডেও আছে। সেই বাড়িগুলো দেখতে পাচ্ছ পরপর আছে, আর সব কালারিং কালারিং, ঠিক আছে। আদিবাসী বাড়ি মানেই কালারিং থাকবে। আর বারান্দাতে ছোট্ট একটা লাইট দিয়েছে, ঠিক আছে। খুব সুন্দর লোকেশন আছে। আর রাস্তাটা নোংরা এই কারণেই, ধানের চাষবাস চলছে এখন, তার জন্য সব মাঠে ধান উঠেছে। ওয়াল দেখতে পাচ্ছ রোডের মধ্যে দিয়েছে। বাড়িগুলো দেখছো, ডিজাইনগুলো খুব সুন্দর, ঠিক আছে। তো চলো এটা ডাইরেক্ট মেন 3 কিলোমিটার জেলে মেন রোডে উঠে যাচ্ছে। আর মেন রোডে উঠে তারপর তোমাদেরকে রোডটা দেখাচ্ছি পুরোটা। তো এই জায়গাটা আমি এতদিন মানে অনেক দিন আগে একবার এসেছিলাম, আর প্রায় 2 বছর পর 3 বছর পর আমি ফির আবার ঝিলিমিলি বলে যে জায়গাটা আছে সেই জায়গাটা এলাম। আর এটা পুরুলিয়া না বাঁকুড়া সেটা আমি নিজেও জানি না, কিন্তু আমার ওইখান থেকে 140 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। তো এর মধ্যে অনেক ঘাটি আছে, সেগুলো দেখাবো তোমাদেরকে, যে কিভাবে কোথায় রোড আছে পুরোটা দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো রাস্তাখানি দেখতে পাচ্ছ, ফ্রেশ রাস্তা একবারই, ঠিক আছে। যখন গ্রামের রোডটা থেকে বেরোলাম মনে হচ্ছে রোড মানে রোডে কাজই হয় না, কিন্তু এইদিকে রোডের লুকটা দেখো, ঠিক আছে। খুব সুন্দর একটা লোকেশন রোড রয়েছে, আর চারিধার লাইটের বোর্ড আর সবই রয়েছে। আর এই যে ব্রিজ, প্রথমে একটা নদী পার করছি, ঠিক আছে, এটা ঝিলিমিলি। আর এরপর যত রোড আসবে সব ঘাটি,
মানে পাহাড়ের ওপরে বিশাল চড়াই, ঠিক আছে। দিনের বেলায় এলে খুবই সুন্দর লোকেশন তোমাদেরকে দেখাতে পারতাম পুরো ভিডিওর মাধ্যমে যে কিভাবে এলাম, ঠিক আছে। তো রোডগুলো ডান দিক বাঁ দিক অনেক রোড আছে, এটা তো ধরো একটা নাম করা একটা জায়গা, তাই এইখানে ভিতরে অনেক রোড আছে। সেই রোডগুলো ডান দিক বাঁ দিক অনেক রোড চলে যাচ্ছে, কিন্তু এই রোডটা স্ট্রেট যাচ্ছে, যেটাতে আমাদের একবারই তোমার খাতড়া চলে যাবে, মুকুটমণিপুর খাতড়া কাছে যে উঠবো আমরা, ঠিক আছে। তো চলো ফাইনালি এই রোডটাতে কন্টিনিউ আমাদেরকে টানা যেতে হবে এখন খাতড়া উঠি, তারপর খাতড়া থেকে তোমাদেরকে রোডটা দেখাচ্ছি। ফাইনালি বন্ধু আমি এখন চলে এলাম আর ঝিলিমিলি বলে যে জায়গাটার আগে একটা ঘাটি পড়ে, সেই ঘাটির এখন ওপরে আছে, ঠিক আছে। এখন ডাউনে নামছি এই পাশ থেকে, তার মধ্যে চড়াইও আছে আর টার্নিং আছে। আর একটা জিনিস এখানে দেখলাম যে এই জিনিসটা খুবই ভালো লাগলো, দেখতে পাচ্ছ সব সিগন্যাল বোর্ড দিয়েছে, ঠিক আছে। কোথায় টার্নিং আছে, কোথায় ব্রেকেট আছে, সেগুলো মানে বাম আছে, সেইগুলোতে পুরো সিগন্যাল আছে যে এইগুলো জায়গাতে তুমি একটা সাবধানে গাড়িটা চালাও। আর দেখতে পাচ্ছ পুরো সুমসাম এরিয়া, গভীর জঙ্গল, ঠিক আছে। আর এই জঙ্গলের মাঝে এখন যাচ্ছি, ঠিক আছে। রাত্রে এখন খুব টাইম হয় নাই, মোটামুটি 10:30 11টা এরকম বাজছে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় সিগন্যাল দিয়েছে, কিন্তু ভয়ের কিছু নেই, খালি হাতির বোর্ড দেওয়া রয়েছে, ঠিক আছে। হাতির বোর্ড এই কারণে দিয়েছে, হয়তো হাতি বেরোয় এসব জায়গাগুলোতে। আর জঙ্গল তো, জঙ্গলের মাঝে ধরো পাহাড়, এটা পাহাড়ের ওপরে, ঠিক আছে। আর টার্নিং রাস্তা দেখো, ঘাটি মানেই তোমার টার্নিং হবে, সোজাসুজি করে দিলে ডাইরেক্ট চড়াই হয়ে যাবে, তাই মানে টার্নিং আছে, বড় বড় টার্নিং দেখতে পাচ্ছ। সেই টার্নিংগুলো দেখে দেখে পেরোতে হবে, প্রচুর টার্নিং আছে। তারপরে তোমার সোজাসুজিও আছে। এখন ডাউনে নামছি, দেখতে পাচ্ছ পুরো টার্নিং রাস্তা। তো চলো, এটা ঝিলিমিলি ঘাটি, তাই তোমাদের ভিডিওতে কিছুটা রেখে দিলাম। তখন ক্যামেরাটা অফ করে আমি সাবধানে এখানটা পার হয়ে যাই, আর তারপরে তোমাদের সাথে মুকুটমণিপুর খাতড়া রোডে দেখা হচ্ছে। চলো, আমি এখন চলে এলাম মুকুটমণিপুরের যে খাতড়া ব্রিজটা আছে, সেই ব্রিজের কাছে আসছি। পিকনিক স্পট, ওই দিক থেকে গাড়ি আসছে বলে বোর্ডটা দেখা যাচ্ছে না, গাড়ি আসছিল বলে রাস্তাটা মানে লাইটটা আমি ক্যামেরাটা অফ করলাম, ঠিক আছে। মানে রাস্তাটা দেখাই যাচ্ছিল না। তো টোটালি আমি ঝিলিমিলি থেকে 40 কিলোমিটার আসার পর আমি খাতড়া মুকুটমণিপুর যে পিকনিক স্পট আছে এইখান থেকে আর 5 কিলোমিটার, তখন খাতড়া চলে এলাম, ঠিক আছে। আর খাতড়া থেকে আমার যেটা সোজা চলে যাচ্ছে কুয়া বাগান, ঠিক আছে, বাঁকুড়া ধোলডাং মোড়। তো ধোলডাং মোড় দেখি কতক্ষণ সময় লাগে এখান থেকে। আর এইদিকে রোডটা ফ্রেশ ছিল, গাড়িটা টেনে আসতে পারলাম, ঠিক আছে। আর এই দিকটা এখন রাস্তার ডিস্টার্ব আছে, বাম আছে প্রচুর রোডটাতে। তো চলো ফাইনালি খাতড়া এখন পার করছি, পুর যে জায়গাটা আছে সেই জায়গাটা পার করছি। আর এই দিক থেকে বাঁ দিকে একটা রোড চলে গেল, যে রোডটা তোমার ডাইরেক্ট মানবাজার চলে যাচ্ছে, ঠিক আছে। আর এখন হাতিরামপুরে যে বাজারটা পার করার পরই এই যে ছোট্ট একটা ব্রিজ আছে, বুঝতে পারছো। আর এখানে প্রচুর বাম করে দিয়েছে, তো সোজাসুজি রোড, তাই যে টাইমটা কম লাগছে, ঠিক আছে। গাড়ি স্পিড ভালো থাকছে, সোজাসুজি রোড আছে, আর রোডটা ফ্রেশ আছে, খালি মোড়ের মাথাগুলো খালি বাম্পার আছে, ঠিক আছে। এইখান থেকে ধোলডাং বেশি সময় লাগবে না আশা করছি। এটা দেখছো এই জায়গাটা হচ্ছে কুয়া বাগানের আগে, এই দিকটা রোডটা আসছে তোমার পুরুলিয়ার থেকে। আর আমি সোজা কুয়া বাগান থেকে ধোলডাং মোড়ের রোডে যাচ্ছি, ঠিক আছে। তো এখন কুয়া বাগান ঢুকছি, ধোলডাং মোড় চলে এলাম। আর এইখানে যত গাড়ি এখানে আছে চায়ের দোকানের জন্য, ঠিক আছে। তো চা খাওয়ার জন্য এখানে অধিকাংশ গাড়ি এইখানেই লাগায়, চায়ের দোকানগুলো আছে, ঠিক আছে। ধোলডাং মোড়, এটা বাঁকুড়া। আর এইখান থেকে 4টা রোড ভাগ হয়ে যাচ্ছে, খাতড়া, মুকুটমণিপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, ঠিক আছে, মেদিনীপুর, দীঘা, সব রোড এইদিকেই ভাগ হচ্ছে। তো এইখান থেকে আমি দুর্গাপুর রোড নিয়ে নিচ্ছি। আর আমার সামনে যাচ্ছে একটা ছত্তিশগড়ের টেলার, ঠিক আছে। তো এই গাড়িটা পার করে আমি মেন রোডে উঠে যাব। বন্ধু আমি এখন মেন রোডে উঠে গেলাম, ঠিক আছে। এরপর আমাদের দ্বারকেশ্বর নদী প্রথম পড়বে, তারপরে সুতিঘাট, তারপরে হ্যাপির মোড় হয়ে আমি চলে যাব দুর্গাপুর রোডে। তো চলো ফাইনালি ভিডিওটা কন্টিনিউ, পুরো ভিডিওটা দেখো। চলো হোটেলে দাঁড়ালাম, আর এখানে খাবারটা খাবো। মাকুড় গ্রামে হোটেলে খাবার খেলাম, আর খাবার খেয়ে এখন বেরোচ্ছি, রোডে উঠছি, ঠিক আছে। আর ভিডিওটা তোমাদেরকে 3 দিন ধরে ইমাম ভাই তোমাদের খালি পুরুলিয়ায় আসছে, ঠিক আছে। যটা ভিডিও আছে সব পুরুলিয়ারই ভিডিও। তো দুর্গাপুর বেড়ে যেতে আর বেশিক্ষণ সময় লাগবে না। এখন তো মাকুড় গ্রাম আছি, বেলিয়াতোর পার করার পর রোড ওইদিকে ক্লিয়ারই থাকবে, এই দিকটা হয়তো একটু, এইদিকেও ক্লিয়ার আছে অথবা, ঠিক আছে। তো ভিডিওটা অনেকক্ষণ থেকে কন্টিনিউ করলাম, আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা এখানে এন্ড করলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। চলো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা বাই।